রাধে রাধে। গুড ইভিনিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। আমরা আজকে অনুষ্ঠানের দিকে যাব। অনুষ্ঠানটি ভীষণই ভালো লাগার অনুষ্ঠান। খাতা পেন নিয়ে বসুন, অনেক নোটস নেবার আছে। যারা বাড়িতে সুস্থ থাকতে চায়, ভালো থাকতে চায়, তাদের জন্য বলছি যে এমন ধরনের অনুষ্ঠান খুব কম সচরাচর দেখা যায়। চলুন আজকে এক একটি খনার বচন খাতায় লিখতে থাকুন, আর এক একটি প্রবাদের মধ্যে এক একটি অসুখের টোটকা দেওয়া আছে এবং অব্যর্থভাবে, এর মধ্যে কোনো মিথ্যে নেই। ঠিক, চলুন দেখি। বেঁধে রাখো কদম পাতা, সেরে যাবে সকল ব্যথা। ব্যথা, জ্বালা, যন্ত্রণা কোথাও থাকলে একটু রসুন তেল লাগিয়ে আকন্দ পাতা দিতে বলি আমরা। যদি আকন্দ পাতা না পাওয়া যায় তাহলে কদম পাতা। কদম পাতা, আপনার হাঁটুতে আজকে ব্যথা করছে, একটু রসুন তেল লাগিয়ে কদম পাতা দিয়ে তার উপর কদম পাতা আপনার হাঁটুর উপর চাপা রেখে সুতির কাপড় দিয়ে বেঁধে রাখুন সারা রাত। সকালবেলা খুলে দিন, দেখবেন আপনার ব্যথা অর্ধেক হয়ে গেছে। তাই খনামায়ের প্রবাদটা মনে রাখবেন, বেঁধে রাখো কদম পাতা, সেরে যাবে সকল ব্যথা। পরে বলছে খনামা, থানকুনির পাতার কষে আমাশয়ের ওষুধ আছে। থানকুনি পাতা খেলে যে আমাশা সারে, এটা খনামা প্রচার করে গেছে আমাদের আয়ুর্বেদ ডাক্তারদের আরো 100 বছর আগে। বোঝা গেছে? আজকে যে আপনারা থানকুনির পাতা খাচ্ছেন, আপনাদের গুরুদেব বলেছে, অনুকূল বাবা যারা ভক্ত, তারা সকালবেলা 4টে করে থানকুনি পাতা খায়। আজকে কেন বলে গেছে? এই থানকুনি পাতার মধ্যে পেটের জ্বালা, যন্ত্রণা, ব্যথা, আমাশয়, কোষ্ঠকাঠিন্যতা, বদ হজম হওয়া, এতগুলি সমস্যা সমাধান আছে। তাই এ কোনো গুরুর বাণী হতে হবে না। যে কোনো মানুষ সকালবেলা উঠে 4টি করে থানকুনি পাতা চিবিয়ে খেলে, 1 গ্লাস জল খেলে, তার সারা জীবনের কোনো পেটের প্রবলেম হবে না। পেট নিয়ে কোনো ডাক্তারকে দেখাতে যেতে হবে না। বোঝা যাচ্ছে? তাহলে খনামা যে কথাগুলো লিখে গেছে, আজকে সেগুলো আমাদের মতো এরম ছোটখাটো ডাক্তাররা তবু দুটো করে কমে খাচ্ছি। সত্যি তাই। খনামা আজকে এই বচন যদি বইয়ের মাধ্যমে লিখে না যেতেন, তাহলে আমাদের দেশে বহু আয়ুর্বেদ ডাক্তাররা পিছিয়ে থাকতো। কেমন? নেক্সট বলছে, কারণ এই যে আপনারা বোর্ডগুলো দেখছেন, দেখুন এটা কোনো একটা আশ্রমের বেড়ায় লেখা, আমার সেখান থেকে কালেক্ট করা। খনামায়ের আশ্রম আছে, সেই আশ্রমে গিয়েছিলাম। সেখানে তার বাউন্ডারির চারিদিকে খনামায়ের বচন ঠিক এমনি করে লেখা, আর একটা পড়ার পরেই ভেতরে রক্ত গরম হয়ে যাওয়ার মতো ব্যাপার। আরে বাস, এ তো মারাত্মক কালেকশন। আজকে তো এগুলো মানুষের কাছে পৌঁছাবার আছে, তাই এগুলি মোবাইল বন্দি করে এনেছিলাম আপনাদের জন্য। যেই খনামায়ের বচন যদি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে তারা বিনা ডাক্তার বৈদ্যুতে ভালো থাকবে বাড়িতে। ঠিক, সবসময় ডাক্তার ডাক্তার করতে হবে না। নেক্সট কি বলছে? বেল খেয়ে খায় পানি, জিরো কৃমি বলে মহিলাম আমি। যারা বেল খেয়ে জল খায়, তাদের পেটে কখনো কৃমি থাকে না। জানেন কি এটা? জানতেন? নিশ্চয়ই জানতেন না। কৃমির জন্য তো আপনারা কালমেঘ পাতা চিনেছিলেন, কিন্তু বেল খাবার পর যদি জল খাওয়া হয়, পেটে কৃমি থাকতে পারে না। আর এগুলো কোনো মিথ্যা না, এগুলো নিয়ে রিসার্চ হয়েছে। হ্যাঁ, দীর্ঘ বছর ধরে রিসার্চের পর দেখা গেছে যে এক একটি প্রবাদ আয়ুর্বেদের আচ্ছা আচ্ছা জ্যোতিষদের, যারা এই উপাচার্যরা ছিলেন, রিসার্চ করে চলেছেন দীর্ঘ বছর ধরে, তারাও আজকে স্বীকার করতে বাধ্য হয়েছে যে খনামায়ের বচনে কোনো মিথ্যে নেই। তাই আপনাদের বলা, যদি লিখতে না পারেন, আপনার মোবাইলে একটা একটা করে স্ক্রিনশট নিতে থাকুন। হ্যাঁ, এগুলো আপনার মোবাইলে রয়ে যাবে। দ্বিতীয়, বাসক পাতার এমন গুণ, পুরানো কাশে ধরে ঘুণ। যাদের পুরনো কাশি গেছে, কফ আছে, কাশি বন্ধ করতে পারছেন না, সেই মানুষগুলিকে বাসক পাতা সিদ্ধ করে চায়ের মতো সেবন করতে বলুন সকাল এবং বিকেল।
অবশ্যই 5টা বাসক পাতা এবং কচি বাসক পাতা নিতে হবে, পেকে যাওয়া বাসক পাতা নয়। আর তার মধ্যে যদি একটু কাড়া বানাতে হয়, তাহলে খনার মায়ের বচনের একটু ওপরে যাই, আয়ুর্বেদ শাস্ত্র বলছে যে একটু আদা, একটু লবঙ্গ, একটু তুলসী পাতা, আর একটু দারচিনি, আর চায়ের মতো খেতে গেলে তাতে একটু তালমিছরি 200 গ্রাম জলে দিয়ে ফুটিয়ে 100 গ্রাম করলে মানুষকে কোনো কফ সিরাপ খেতে হবে না। আর এটা আপনারা নিশ্চয়ই শুনেছেন, বাড়িতে ছোট ছোট বাচ্চাদের কফ কাশি থাকলে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ব্যান করে দিয়েছে অ্যালোপ্যাথি সেকশনে যত কফ সিরাপ ছিল। ভুলেও কফ সিরাপ অ্যালোপ্যাথি সেকশনের খাবেন না। আই হ্যাভ এভিডেন্স, আই হ্যাভ প্রুভড। কোনো মিথ্যে নেই এ জায়গায়, ঠিক? তাই সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে যখন বলছে ওর মধ্যে নেশার দ্রব্য এত বেশি থাকে এই অ্যালোপ্যাথি কফ সিরাপে, যেগুলো খাবার পর মানুষ ঝিমিয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ছে, অ্যাডিকশন হয়ে যাচ্ছে কফ সিরাপের প্রতি। একটা সময় শুনেছিলেন কোরেক্স কফ সিরাপ দিয়ে নেশা করতো বাচ্চারা। একটা কোরেক্সের 450 ml সিরাপ খেয়ে নেবার পর 1 কাপ চা খেলে 12 ঘন্টা নেশা থাকে। তাই সরকার থেকে কোরেক্স সিরাপকে ব্যান করে দেওয়ার পর আবার আবিষ্কার হলো টোরেক্স। এই সিরাপগুলো আসতো বাংলাদেশ থেকে, এগুলো এখন ব্যান করে দেওয়া হয়েছে। আর এখন ভারতবর্ষে আমাদের যে সমস্ত যত অ্যালোপ্যাথি সেকশনের কাপ সিরাপ ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেগুলো ব্যান করতে বলে দেওয়া হয়েছে। তাই ভুলেও যদি কাপ সিরাপ খেতেই হয় তাহলে আয়ুর্বেদ সেকশনের খান, হোমিওপ্যাথির খান, ইউনানির খান, ভুলেও অ্যালোপ্যাথির নয়। আর আমার মনে হয় খনার মায়ের বচনের পর আর কোনো সিরাপই লাগবে না। বাসক পাতা আনুন, সিদ্ধ করুন, সিরাপ করে খাওয়ান, আপনার বাচ্চাদের নিজে খান। এই এত কড়া শীতের মধ্যেও দেখবেন আপনার সর্দি কাশি নেই। ঠিক? নেক্সট যাই। নেক্সট বলছে আনারসের কচি পাতা করে কৃমি নাশ, ফলের রসেতে হয় আমাশয় বিনাশ। আনারসের কচি পাতা থেঁতো করে বাচ্চাদের খাওয়ালে কৃমি চলে যায়, আর আনারস খাওয়ালে আমাশয় চলে যায়। আমরা তো আনারস আর একদম গরুর মতো চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলি, আবার জুস করে খেয়ে ফেলি, পাইনাপল। কিন্তু সত্যিকারের আনারস খেলে রোজ একটু একটু করে 7 দিন আপনার আমাশয় থাকবে না। যারা আমাশার রোগী তাদের জন্য বলছি। হ্যাঁ, আমাশায় প্রচুর রোগী ভুগছেন। আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, এত বড় বড় তাবর FRCS লন্ডন ফেরত সব ডাক্তার আছে অ্যালোপ্যাথি, আমাশার একটা ওষুধকে বের করে দেখাতে বলুন। এই ডাক্তারদের কত দম আছে দেখে নেব যে একটা আমাশার ট্যাবলেট দিতে। আপনাকে কি ট্যাবলেট দেয়? আপনি গেছেন আমাশায় নিয়ে এই ডাক্তারদের কাছে গেছেন, কি ট্যাবলেট দিয়েছে? মেট্রোজিল, O2। এগুলো কি আমাশার ওষুধ? ডায়রিয়ার ওষুধ। এতে আমাশা সারে না। তাই এই মিথ্যে মাটির ঢিবিতে আর বাস করবেন না। সেন্ট্রাল গভর্নমেন্ট নড়ে চড়ে বসেছে মানে এবার আপনারাও একটু নড়াচড়া করুন। এই মিথ্যে অ্যালোপ্যাথি ওষুধগুলি এক রোগের ওষুধ আর আরেক রোগের জন্য খাইয়ে দেওয়া হচ্ছে। আর কতদিন চলবে? মেট্রোজিল O2 খাইয়ে চ্যালেঞ্জ আমার পশ্চিমবাংলার বলি আমি, কোনো যদি ডাক্তার থাকে অ্যালোপ্যাথি ডাক্তার, একজনের আমাশা ভালো করে দেখাক তার কত ওষুধের স্টক আছে। জাস্ট আমাশা, বাকি ক্যান্সার, ব্লাড ক্যান্সার ওসব অনেক বড় বড় ব্যাপার, ওসব কতটা সারায় সেটা জানা আছে। একটা আমাশা রুগীকে সারিয়ে দেখাক, ঠিক? তাই ডাক্তার বদ্যি লাগে না। আনারসের কচি পাতা থেঁতো করে ওর রসটা খাওয়ান 1 চামচ করে সকালবেলা 7 দিন, কৃমি পালিয়ে যাবে। আর আমাশার জন্য আনারস খাওয়ান 7 দিন, দুপুরে ভাত খাবার পরে, সকালবেলা খালি পেটে না। আমাশা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক? নেক্সট যাই আমরা। সারায় কাশি তুলসীর রস, জ্বরের ওষুধ শিউলির কষ। এই যে এত জ্বর জ্বালা নিয়ে বাচ্চাদের নিয়ে বারবার ডাক্তারখানায় খাচ্ছেন প্যারাসিটামল, সঙ্গে অ্যান্টিবায়োটিক ইত্যাদি ইত্যাদি, কেন আপনার বাচ্চাটাকে 1 চামচ করে শিউলি পাতা রসের সাথে 1 চামচ মধু মিশিয়ে খাওয়াচ্ছেন না? কেন নয়? খাইয়ে দেখুন, আপনার প্যারাসিটামলের বাবা।
প্যারাসিটামলে সব জ্বর সারে? সারে? সারে দেখাতে পারবেন? আমি আপনাকে কালকে 2টো জ্বরের রুগী পাঠাবো, প্যারাসিটামল খাইয়ে দেখি, সারান দেখি। আর শিউলি পাতার রস বড়দের ক্ষেত্রে 2 চামচ, 1 চামচ মধু, চাকের মধু খাওয়ান, আর কিচ্ছু লাগবে না। দিনে 4 বার করে, ঠিক? তারপর একটু 1 কাপ উষ্ণ গরম জল, রসটা খেয়ে নেবার পরে, জলে মিশিয়ে নয়, দিনে 4 বার করে 2 চামচ শিউলি পাতার রস, 1 চামচ মধু মিক্স করে দিনে 4 বার করে সেবন করান। 72 ঘন্টার মধ্যে জ্বর গন। কি হবে আপনার প্যারাসিটামল? ওসব প্যারাসিটামল আমাদের শিখিয়ে লাভ নেই, আমরা প্যারাসিটামলে দাঁত ধারি না। এত কোভিডের সময় সাংঘাতিক জ্বর ছিল, কোথায় আমাদের প্যারাসিটামল লেগেছিল? যত মারা গেছে অ্যালোপ্যাথি সেকশনের রোগীরা, যারা সেখানে ভর্তি হয়েছিল, আয়ুর্বেদ হসপিটালে যারা ভর্তি ছিল, একটাও রোগী মারা গেছে কি? আজও খোঁজ নিয়ে দেখুন। মজা এখানে, আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, আয়ুষ ডিপার্টমেন্ট থেকে এমনি করতে নড়ে চড়ে বসেনি তারা। কতদিন আর মিথ্যে ট্রিটমেন্ট চালাবে? তাই যেটা লাগে এমার্জেন্সির জন্য ওইটুকুই, বেশি আবার ভালোবাসা দেখাবেন না অ্যালোপ্যাথিতে, হয়ে গেল তাহলে কিডনি ফেল হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে, যেভাবে কোভিডের সময় চলে গেছে হাজার হাজার বডি ধাবার মাঠে। ঠিক? নেক্সট, কৃমি যদি সারাতে চাও কদম পাতার রস খাও। আবার আরেকটি কৃমির জন্য কত শুনবেন। কিছু বড় মানুষ আছে যাদের কৃমি হয়, এটা বড়দের জন্য, শুধু বাচ্চাদের জন্য না, আগেরটা বাচ্চাদের ছিল। বড়দের অনেকের আছে কৃমি হয়েছে, সর্বদাই একটা অস্বস্তি চলছে রেকটামের মধ্যে। কিচ্ছু করতে হবে না, কচি কদম পাতা, কচি কদম ফুলের যে গাছ, পাতা নিয়ে আসুন, বাটুন, 2 চামচ রস বের করুন, সকালবেলা একদম খালি পেটে 2 চামচ রস খেয়ে 1 গ্লাস জল, 7 দিন পর পর টানা, দেখুন তো তারপর আপনার কৃমি আছে কিনা। ঠিক? তো এমনি খনামা অনেক কিছু দিয়ে গেছে আমাদের, আমরা চর্চা করি না, আমরা সেই প্যারাসিটামলের পেছনেই দৌড়াচ্ছি আজও, তাই না? সময় আর নেই, বিদায় নিতে হচ্ছে। আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায়, সন্ধ্যা 7টায়, রবিবার সন্ধ্যা 7টায় হয়। তাই আজকের জন্য বিদায় নিচ্ছি। রাধে রাধে।